ভদ্রলোকের বেশে তৎপর সংঘবদ্ধ ডাকাত চক্র। ডাকাতির পর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারা। গেল মার্চে রাজধানীর ফকিরাপুলে ৭১ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। ফয়সাল হোসেনের রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মসজিদে নামাজ আদায়ের পর তালিম নিচ্ছেন গোলাম রাসেল সোহাগ নামের এই ব্যক্তি। গেল প্রায় ৪০ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় মসজিদে মসজিদে ঘুরে দিনের দাওয়াত দেন মানুষকে। এবারের রমজানে নিজ খরচে ইফতারও করিয়েছেন মানুষকে। কিন্তু এসবের আড়ালে রয়েছে সোহাগের অন্য এক চেহারা, তার আসল পেশা ডাকাতি। এই যেমন গত ৬ মার্চ রাজধানীর ফকিরাপুলের ঘটনা। একটি ল ফার্মের ৭১ লাখ টাকা ব্যাংকে জমা দিতে ম্যানেজার রওনা হলে তার পথ রোধ করে ভুয়া ডিবি পুলিশ। অস্ত্রের মুখে গাড়িতে তুলে ছিনিয়ে নেয় সব টাকা। আমি টাকা পাই ৪,৯০,০০০। পরে আমি বরিশাল চলে যাই। বরিশাল যাইয়া আমি যে দেনা পাওনা ছিলাম ওই দেনা পাওনা দিছি, দিয়ে ২,২২,০০০ টাকা নিয়ে আমি বাড়ি দিয়ে বেরোইছি। বাড়ি দিয়ে বেরোই আমি তাবলিগে গেছি। তাবলিগে যাইয়া মানে টোটাল টাকাটা সব ওই যে এতিমখানা আছে ওই জায়গায় খাওয়াইছি। আর তাবলিগের ওই সাথী ভাইগো ১.৫ মাস প্রায় ২ মাসের মতো ছিলাম, সব টাকাটা খরচ হয়ে গেছে। মতিঝিল থানার ওই মামলায় গ্রেপ্তার হয় ৫ জন। তদন্তে নেমে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সন্ধান পায় ডিবির সাইবার ইউনিট। ডাকাতির পর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন তারা। পরে বরিশাল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। খরচ আসলে তারা প্রথমে টাকাটা ভাগবাটোয়ারা করে নেয় নিজেদের মধ্যে, ভাগবাটোয়ারা করে যার যার অংশ নিয়ে সে চলে যায় তার গ্রামের বাড়িতে। কেউ গরু কিনে, কেউ তার ঋণ পরিশোধ করে, কেউ মোটরসাইকেল কিনে। পুলিশ বলছে এই পেশাদার ডাকাত অন্য পেশায় যুক্ত থাকায় তাদের ধরা কষ্টসাধ্য। এইটা নতুন একটা মডাস অপারেন্ডি আমরা দেখলাম, যে সে ডাকাতি করে সে গভীর সমুদ্রে চলে যাচ্ছে ট্রলারে করে। তাবলিগে যে সেখানে ধর্মীয় কার্যক্রম শুরু করছে, ওখানে রোজাদার ব্যক্তি যারা ছিলেন তাদেরকে ইফতার করিয়েছে। মানে তাদের উদ্দেশ্য যেন কেউ আঁচ করতে না পারে যে এই ব্যক্তিরা এরকম অপরাধ সংগঠিত করেছে। এইটা নতুন একটা মডাস অপারেন্ডি তাদের। ডাকাতির ঘটনায় ১২ লাখ টাকা, ডিবির পোশাক, খেলনা, পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার করেছে গোয়েন্দারা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।